আসসালামু আলাইকুম। একটা বিষয় না বললেই নয়। এই পোস্টটা ফানি হলেও এর পিছনে অনেক কিছু বিষয় আছে দেখেন। নেতা ছাড়া আসছি, পরীক্ষা দিতে কাজ হবে কি? শুধু এই একটা লাইন হয়তো অনেকের কাছে মনে হতে পারে, কিন্তু এই লাইনের গম্ভীরতা অনেক দূর। এই যে ফ্যামিলি সুমারি বা অর্থনৈতিক সুমারি যে যাই বলি না কেন, এই সুমারিতে কি পরিমাণ রেফারেন্স দিচ্ছে সবাই ঢোকার জন্য, অকল্পনীয়। তো যাই হোক, আজকে অনেক জায়গার ভাইবা হচ্ছে। তো ভাইবা সম্পর্কে আমি 40টা প্রশ্নের উত্তর সহ আপনাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করব। যারা ভাইবাতে ইতিমধ্যে দিয়েছেন বা যাদের লিখিত পরীক্ষা হয়েছে, ভাইবার জন্য অপেক্ষা করছেন, তারা এগুলো দেখতে পারেন। প্রথমে লিখেছে নিজের সম্পর্কে বলুন। উত্তরগুলো আপনারা দেখে নেবেন, আমি শুধু প্রশ্নগুলো আপনাদের বলবো। কেন তথ্য সংগ্রহ হতে চান? তথ্য সংগ্রহকারীর প্রধান কাজ কি? জরিপ কি? আদমশুমারি বা সেন্সাস কি? বিবিএস কি? কেউ তথ্য দিতে না চাইলে কি করবেন? ভুল তথ্য দিলে কি করবেন? তথ্য গোপনীয়তা বলতে কি বোঝেন? মাঠ পর্যায়ে কাজ করতে পারবেন? স্মার্টফোন ব্যবহার করতে পারেন? জিপিএস কি? সময় মতো কাজ শেষ করতে না পারলে কি করবেন? একজন তথ্য সংগ্রহকারীরা কি কি গুণ থাকা উচিত? দলগতভাবে কাজ করতে পারবেন? যদি কোনো বাড়িতে কাউকে না পান, আবার নির্ধারিত সময়ে যাবেন? বাংলাদেশের রাজধানী কোথায়? বাংলাদেশের বিভাগ কয়টি? বাংলাদেশের জেলা কয়টি? স্বাধীনতা দিবস কবে? বিজয় দিবস কবে? আপনার সবচেয়ে বড় শক্তি কি? আপনার দুর্বলতা কি? কেন আমরা আপনাকে নিয়োগ দিব? যদি কেউ আপনার সঙ্গে খারাপ আচরণ করে কি করবেন? ইনোমিটার কি বা তথ্য সংগ্রহ কি? সেন্সাস ও সার্ভের পার্থক্য কি? এই 27টা প্রশ্ন বেশিরভাগ ক্ষেত্রে ভাইবার আপনারা সম্মুখীন হইতে পারেন। এছাড়াও আমরা এই গ্রুপে অনেক বিষয় নিয়ে নিয়মিত আলোচনা করি, এবং যারা আগ্রহী রয়েছেন যে এই কাজটা বা সুমারিটা আপনাদের দরকার, তারা এই গ্রুপটা ফলো আপ করতে পারেন। বিভিন্ন জায়গায় মৌখিক পরীক্ষার সময়সূচি ইতিমধ্যে দিয়ে দিয়েছে, যেমন রংপুর, মিঠাপুর, এরপরে সমাজসেবা অফিস থেকে শুরু করে অনেক জায়গায় দিয়ে দিয়েছে, যে নোটিশগুলো আপনারা দেখতে পারবেন। এখানে দেখুন রয়েছে রাঙামাটি জেলা। এখানে বিভিন্ন জেলার নোটিশগুলো উল্লেখ করে পোস্ট দেওয়া হয়েছে, বাংলাদেশের প্রত্যেকটা জেলারই আছে এখানে। তো এইগুলো ছাড়াও ভাইবেতে আরো কোনো কিছু থাকলে এখানে যেমন ধরতে পারে, এখানে তথ্য সংগ্রহকারী কি, বাংলা ইংরেজিতে লক্ষ্মীপুর বানান লিখুন, কোন অ্যাপস আপডেট করলে কোন অপশনে আপডেটটা হয়, কোনো অ্যাপস আপডেট করতে হলে কোন অপশনে গিয়ে আপডেট দিতে হয়, 8 ঘন্টা কাজ করতে পারবেন? সবগুলো যথাযথ উত্তর দিয়ে আসলাম। অনেকের অনেক রকম ভাইবা ধরতে পারে, তবে এই সকল নিয়ম বা এই সকল বিষয়গুলো আপনারা ফলো আপ করবেন, কারণ সময় তো কোন জায়গা থেকে প্রশ্ন ধরবে তার কিছু ঠিক নেই। এছাড়াও প্রস্তুতিমূলক হিসেবে আপনারা এইগুলো দেখতে পারবেন, যে এখানে ফ্যামিলি কার্ড বা তথ্য সুমারি সুপারভাইজারদের প্রস্তুতি সমূহ প্রায় এখানে 15টা পেজ আছে। সো এগুলো আপনারা দেখতে পারেন, ভাইবার জন্য অনেক গুরুত্বপূর্ণ কাজে আসবে। আরো অন্যান্য বিষয় রয়েছে, অত্যাধিক বিষয় রয়েছে যেগুলো আপনাদের দরকার। যারা ভিডিওটা দেখতেছেন, ফ্যামিলি কার্ড সময় 2026 দিয়ে সার্চ করলে এই গ্রুপটা আপনারা পেয়ে যাবেন, যে গ্রুপের মাধ্যমে সকল কিছু আলোচনা করা হচ্ছে। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন সুমারের বিষয়ে ভিডিও দেখতে বা ভাইবাদের প্রস্তুতি হিসেবে, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। ইনশাআল্লাহ আপনাদের জন্য মঙ্গল ও শুভকামনা রইল। এছাড়াও যারা বিভিন্ন জায়গা থেকে আবেদন করেছেন ইতিমধ্যে, এবং আপনাদের সার্কুলারগুলো হয়ে গিয়েছে, যে আপনারা পরীক্ষা দিয়ে আসলেন মাত্রই, তাহলে কি করণীয় সেক্ষেত্রে? আপনারা যদি যদি লিখিত পরীক্ষা হয়ে থাকে, মৌখিক পরীক্ষা না হয়ে থাকে, তারা কিন্তু ইচ্ছা করলে এইগুলো দেখতে পারেন। আর যারা ভাইবা বা মেসেজ আসছিল কিনা বিভিন্ন বিষয়ে ভাবে দিয়ে আসলাম, গুগল বা বিষয়ে প্রশ্নগুলো দেখেন সবাই এখানে পোস্ট করতেছে তাদের বিষয়গুলো নিয়ে। এবং এখানে যে প্রশ্নগুলো নির্বাচন সুপারভাইজারের ক্ষেত্রে ধরেছে, যে মোবাইল ট্যাব, চাল, আলো বা অ্যাপে লগ ইন, শিক্ষাগত যোগ্যতা, গুগল ম্যাপ ব্যবহার, নমুনা তথ্য, তারপরে জরুরি পরিস্থিতিতে ক্রাইসিস মোকাবেলার সক্ষমতা, ভোটার তথ্য নিরাপত্তা, আচার আচরণ, মৌখিক প্রশ্নোত্তর। সো এখানে অনেককে অনেক রকমের প্রশ্ন ধরেছে, আপনাদেরকে ধরবে এগুলো তা না, এগুলোর থেকে বাইরে ধরতে পারে। তবে এই সংক্ষিপ্ত রূপ অ্যাডভার্টিশন গুলা দেখে যেতে পারেন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ ভাইবার ক্ষেত্রে। এখানে আরেকজনের মেসেজ আসছে, হয়তো বা নেট উইক জন্য দেখাতে পারতেছি না। তো এই যে রাজনৈতিক কোটা থাকলে উপরের কিছুই দরকার নেই, সেটাই শিক্ষাগত যোগ্যতা, পূর্ব অভিজ্ঞতা, ট্যাব চালানোর দক্ষতা, সময় সম্পর্কে ধারণা, বাংলা ভাষার দক্ষতা। এখানে সূচক মান হিসেবে 50 মার্ক রয়েছে। আর রাজনৈতিক কোঠা থাকলে উপরের কিছু দরকার নেই, সেই কোঠাগুলো এখন না দরকার। বাংলাদেশের যে অবস্থা, কোঠা ছাড়া তো কোনো কিছু সম্ভব না, যে কোঠার জন্য এত আন্দোলন হলো,
সে কোঠা আবার নিতে হবে। তো গুড লাক, আপনারা যারা ভাইবা দিতে আগ্রহী বা ভাইবা দিচ্ছেন, ইনশাল্লাহ সকলের চাকরি হয়ে যাক, দোয়া করি।